আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইয়ে ওই ব্যক্তি জিবার মুখে খনিকে কষ্ট নভাই, জিবার খতায় খনিকে কষ্ট নভাই, জিবার হাজে খনিকে কষ্ট নভাই, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট নভাই, ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহর আরে বলো হদুয়া শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। ঠিক আছে, তার চাইতে বড় গুনাহ ইয়ে মানুষের অন্তরত মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজন, মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজন, সাকিনে বুতখানাবাসী মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানাবাসী মুর্দমাজা রিমকুন। আল্লাহর আর ফল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ। বেগিন ঠিক আছে বড় গুনাহ বড় গুনাহ, ইয়াত তুমি বড় গুনাহ ইদে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলত মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন, ইয়ানি তো সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দেগি থনিকেরা কষ্ট না। ওগো ইহুদি উজুরের হাসন মেহমান হই রাতিয়া, ইহুদি রাতি উজুরে বালা করে মেহমানদারি করে খানা পিনা খাবাই, খাবানোর পরে ইহুদি বেতন মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ তুমি হয়তো বালা না এনে আই যাই ঘরে দূরে পথ থেকে তো উজুর হইবে তাই বললা কেন ইন্তজাম করিয়ে রুম দিই। এই ইহুদে করিয়ে কি সব রাতিয়া তার পেঠাইয়ে খাইয়ে রে আর ভাড়া দে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়া তো ফেহানা করি ডরাই গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানাও করি দিই, উজুরে যদি দিলে বেশি গেলে দিব দেখি রাতিয়া আন্ধারে আন্ধারে দূর নাকি যে বসতি ইতে তলোয়ার একটা ভালো লাগবে ইয়ে যায় না। আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের নিকে মরজা জিকির করেন সারা জমির ফিরাইতে না পারিব। আজমার কবলত জিকির সবসময় আছে দে কোয়া না পারে যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন সারা জমির ফিরাইতে এখানে তলোয়ার। এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবার লাজম বলছে সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে কার তলোয়ার তাই ইয়ে জানলে আর তো মোবাইলটা হয় না। ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘরে থানো হাইয়ে আবার এক বিশান ফেহানা করি দেখি ওই যে বেশি তলোয়ার গান ফালাই গিয়ে ওই আর নবী যেতে সকালে উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা চাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর কেন হইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরর মধ্যে ফেহানায় ভরপুর। আল্লাহর পয়গম্বর আফসোস গরের এক শব্দ গেল নদের কি হইতা আগর যদি আনলি খেন ডাফিস মানুষ দেখন অসৎ মানুষ ইল্লে যার কথা আজ দুনিয়া এক পেট খাইয়ে ওরা আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি নিলে সাফ করে দি জাতি দেখিস আরো আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করার হাইরে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনব বেশি কষ্ট ফেললি আর দ্বারা হন কষ্ট হয়ে গেল গুনি
ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরে চিন্তা করেন নামাজ পড়ি আয় উজুর বলেন নিজের হাতে ইহুদি বের ফাহানাই বেগিন নিজে পরিষ্কার করেন। ইহুদি বেতুনাতিকে তলোয়ারের কথা মনত করিয়ে তলোয়ার লই যে বেল্লাই আল্লাহ নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান ফিসুদি করি দূর মারি যায় তলোয়ার গাল লই এসম। কিন্তু ইহুদি ভাই ন জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দে ইয়ারা খলফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবীর সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনও এভাবে স্পষ্ট দেহে। সুবহানাল্লাহ। হও আর নবী সামনে যেন স্পষ্ট দেহে পিছু স্পষ্ট দেহে। ইতে একা একা বৃত্ত সাদ দূরত্বতা এত সাদ না আর নবী পিছু দিয়ে দেহের ইতে কিন্তু ন জানেন ইতে হদে ইয়া তো নবী সাব করে এটাইমে যদি আতি কারে দেইলে গুসা আরো বেশ উড়িব বেশি গেল দিব বেশি মারিব আর ন দেহে ভাঙ করে আস্তে করে পিছু দি যাই লইরে দেই ইতে আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর কাছে মাফসার হদ হুজুর আর ইনে ভরিতে আর গেল নিতেন নমার গিয়ন আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কি আল্লাহ নরে গেল দিয়ম আই কি আল্লাহ অনরে মারি গিয়ম আই তো অনতুন মাফসার দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট ভাইয়নি যদি কষ্ট পাইতে হন নয় আর একটা মাফ করে দিন। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরায়া। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরাया। शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया। शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম বলতলী ইত্তেহাদুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় মাজির মসজিদের চতুর্পার্শ্বে কবরস্থ সমস্ত মরহুমিনদের ইসাল সওয়াবের উদ্দেশ্যে পঞ্চমবারের মতো আয়োজিত আজিয়ার এই মুবারক ওয়াজ মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নকরি আজির মুবারক মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করবি। আর প্রত্যেকে গোলাম মালিক আল্লাহ গোলাম হিসেবে মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান হয়ে বিশেষ করে আর আগদি হকুকুল ওয়ালাদাইন পিতামাতার হক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমানি রুহানি নসিহত আমরা সামনে পেশ করিগন।
রামু জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক মোহতামেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা পীরে কামিল শাইখে তরিকত আল্লামা হাফেজ আব্দুল হক সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতত আরো বরকত দান করুন। যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্ধারিত করে দিয়ে গিয়ে বিষয়বস্তু খুলুক আজিম, উত্তম চরিত্র। নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাহি আয় আমার সামনে পবিত্র কোরআন মজিদের অজ্ঞ আয়াত কারিমা পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করলাম। পৃথিবীর যুগে যুগে যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল আর নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ এর নয়, আল্লাহর সৃষ্টি জগতত আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর আল্লাহ যেই চরিত্র দান করিগে চরিত্র পৃথিবীর সর্ব উচ্চ চরিত্র, উন্নত মানের চরিত্র দান করিগে। কোরআন মজিদে আল্লাহ বয়ান ফরমাত দেব ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার হাবিব, আমার বন্ধু, আই অনরে সর্ব উত্তম চরিত্র দান করি। সর্ব উত্তম চরিত্রর উপর অনে প্রতিষ্ঠিত আসন। অনর চরিত্র মহান চরিত্র। চরিত্র তিন প্রকার। গড়া হয় যে খুলুকে হাসান, আর গড়া হয় যে খুলুকে করিম, আর গড়া হয় যে খুলুকে আযীম। সাখাতান হৌজায় অবাক চরিত্র হবাকার। এক নম্বর খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আযীম। খুলুকে হাসান মানি শুনিকে যদি অনর হন ক্ষতি করে, ইবাই যে দূর অনর ক্ষতি করি গিয়ে অনেক সমান ভাবে এদুর বদলা লইলেন। ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি। যদি বদলা লও তাহলে অদূর বদলা লইবে যে দূর তোমার ক্ষতি করি গে। এলে নয় ভান আর কেউ গোল দেখাইস বাই দিম, চোখ তুলি চাইলে চোখ গালি দিম। গই তো চোখ তুলি চানি, তুইও চোখ তুলি চাইবে, তুই চোখ গালি দিতে পারবে না। যে দূর ক্ষতি করি গিয়ে এ দূর বদলা
এবারে হয়তো খুলুকে হাসান। আরোগ্য চরিত্র আছে তো খুলুকে করিম। ই বই দে শনিকিয়া অনার হতা ক্ষতি করি অনেক বদলানো লইরে মাপ করে দিলেন। তুই আর সোয়ার মের গিয়েছ আত্ম আছে, ডুঁয়াত বল আছে, দল আছে, গোষ্ঠীও বাড়ি, তোরা চাইলে আমি মারিত তারি, কিন্তু যা না মারলাম তারা মাপ করে দিলাম। এবারে হয়তো হলোকে ক্যারিম। আরোগ্য চরিত্র আছে দিবে এই দুনো চরিত্র আরো হেড, আরো প্রধান, আরো ওরর, আরো উচ্চ মানের, আরো উন্নত মানের। ই বই তো হুলুকা আজিম। হুলুকা আজিম মানে শনিকে অনর ক্ষতি করলে বদলও নলইলেন, মাফও গড়ি দিলেন, উল্টা জিবাই ক্ষতি করি গিবার আরো উপকার করলেন। হাতা বুঝাই না জানে হুলুকা হাসান হয় যে দূর ক্ষতি করি গিয়ে এক দূর বদলাল। হুলুকা করিম হয় যে বদলানো লই মাফ গড়ি দন। আর হুলুকা আজিম হয় যে বদলও নলন, মাফও গড়ি দন, জিবাই ক্ষতি করি গিয়ে উল্টাইবার আরো কি করন উপহার কর। এই চরিত্রই আর নবীর চরিত্র। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্রের সামনে সমগ্র বিশ্ব সালাটার এই চরিত্র আর কে দেখাতে না। অল্প নবুয়তি এই 23 বছর নবুয়তি জিন্দেগি আল্লাহ আর নবীর চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর মধ্যে নবীর আদর্শরে পৌঁছাই দিল। সুবহানাল্লাহ। এমন চরিত্র আর নবীর। আর কিছু হাদিসের মধ্যে আছে তো খুলুকা আজিম, উত্তম চরিত্র হারে হয়। সিলমান কতাক জিবাই অনল্লাই সম্পর্ক ছিন্ন করি গিয়ে ইবেল্লা অনেক মিলি যাবে। ওয়াফু আম্মান যালামাক জিবাই অনর জুলুম করি গিয়ে কষ্ট দিয়ে এবারে মাফ করে দে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করি গিয়ে অনেকবার উপকার করন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাতে সর্বপ্রথম ওহী নাযিল হই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতুন যাতে নাযিল হই, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী নাযিল হওয়ার পরে একটু আতঙ্কিত, ভয় ডর লাগি দূরি গরত আয়। আর আম্মা জান হুজুরের বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার হদ জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আর একখান চাদর জাফাই দিও, বেডশিট জাফাই দিও, ইন্নী খাশিতু আলা নফসি, আতন ভয় লাগে, ডর লাগে, নো বাইছে আল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীরে আশ্বস্ত করে, খাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর হাবিব, জিন্দেগীত আল্লাহ অনরে অসম্মানিত করত না। কিয়া অনতুন এমন কিছু গুণাবলী চরিত্র আছে যে এই চরিত্রের মানুষ ওনারা আল্লাহ কোনদিন কোন জায়গার মধ্যে অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। আর নবীর চরিত্র খুলুকা আজিম, খুলুকিয়াতুন বদলও নল, মাফ করি দে, উল্টা আরো জিবাই উজুরের ক্ষতি করে গিয়ে উজুর এইবার আরো উপকার করে। ইয়ানি আর নবীর চরিত্র। আর চরিত্র কিরকম? উপহার করে দিবে মারে, কি লোক মারে দিবার বদলার মধ্যে দর্শক, তারপরে মাপ গরন তো দূরের হতা, বরং এখালা ফাইলে খালি জায়গার যদি ফাইদে হয় দল বল লই যাই গিরি রে ওই নক জরা দিব।
তাহলে আল্লাহর নবীর চরিত্র ঈদ হলুক আজিম। আল্লাহ আজিম শব্দ ব্যবহার করবে, আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ হন হন জাগাত আল্লাহ নিজল্লাই সুবহান রব্বিয়াল আজিম ও হুয়া রব্বুল আরশিল আজিম। ইল্লা আজিম শব্দ ব্যবহার করে কিন্তু আল্লাহ আর নবীর চরিত্র লাই ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। হে নবী অনরে আয় সর্বোত্তম চরিত্র মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করবি সুবহানাল্লাহ। আর নবী জিন্দগি থনগিয়াতুন বদলা না হল। আর নবী জিয়ত ফারে যারে মাফ করে দিন। আর নবীর জীবনী চরিত্র রিচার্জ করন গবেষণা করন দেবেন যারা যারা আর নবীর ক্ষতি করে গিয়ে আর নবী উল্টা তারা উপহার করবি। তফসিরের কিতাব দেখেন ঘটনা আছে তো অজ্ঞ ইহুদি নাম ইদের লবিদ ইবনে আসম ইবে কি হওয়া ইহুদি আরব নবীরে জাদুগর গিয়ে বানমের গিয়ে জাদুগরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেজাজ দিমাগ পরিবর্তন করে ফেলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুন মাঝে মধ্যে কথা ফরাই যার গই হামাকেন গরি গরি ইয়ে ন ঘরের মান লাগে ভাত খাইলেও ন খাইফান লাগে অস্থির অস্থির বাপ। আতিককে একদিন রাতিয়া আল্লাহ জিবরাইল এবং মিকাইল দুজন ফেরেশতা নবীর হাসে ফাটাই ইতারা দুজন আইরে হুজুরের চিকিৎসা করে। একজন আরেকজনের তো প্রশ্ন করে হুজুরিন বেকিন ফোনের একজন আরেকজনের হর ইবা হন আরেকজন হর দিবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি কেন ইয়ে এই চিকিৎসা করে তো ঘুমোতিয়া হদিবারে জাদুঘর গিয়ে হনগর গিয়ে ইহুদি লবিদ ইবনে আসম খ্যাঙ্গরি করে গিয়ে হদ হুজুরের মাথা চুলা চুলে তো অনিল ওই এল্লে লম্বা হুজুর তুমি বাবলে হাড়া চুলা ছিল দে এল্লে কিছু চুল লইয়ে রে চুলোর মধ্যে গিরে মারি মারি ভরি ভরিয়ে রে বীরে জরওয়ান নামক গর্তর ভিতর ফাতর সাফা দিয়ে রে হুজুরের অস্থির করে ফেলে তো বাঁচিব কেন গম কেন হইব অদা আল্লাহ দুয়া সূরা নাযিল কইব গো সূরা ফালাক আর গো সূরা নাস আর দেশ তুনরে বরকুলু যুদ্ধ সুড়ো কুলু জু হজেরি এই সূরা ফালাক এবং সূরা নাস এই দুনুয়া সূরা মিলিয়ে 11 আয়াত এই 11 আয়াত ফরি ফরি 11 গিরাত মধ্যে ফু দিলে হুজুর সুস্থ হয়ে যাবে। এখন ফেরেশতা চিকিৎসা করে গিয়ে সকালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলর লই বইরে এক পুরা ঘটনা ইয়ান বর্ণনা করি যাইরে দেখাত বরাবর জেল্লা হইলে ফাগে এই জিনিস আরে আয়াতুম ভরি ভরি ফু দিয়ে গিরা খুলি গিয়ে আল্লাহর নবী সুস্থ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম হলর মধ্যে যারা মেজাজ গরম হযরত উমর না তরবারি লই রাশি রাসূলের কাছে ইযাল্লি ইয়া রাসূলুল্লাহ হুজুর আরে জাযুদ্দ ইহুদ্দেইতে রাজিয়া গদ্দনা হাড়িয়ে রনো সামনে লইছন এত বড় দুঃসাহস কেন করিন অনরে জাদুগরিয়ে মাথার ব্রেন নষ্ট করে দিতে চাই আরে জাযুদ্দ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উমর শান্ত হইজো গই আই ব্যক্তিগত বিষয়ে খনকিয়াতুন বদলানো লই ইহুদি বারাই মাফ করে দিলাম তোমরা উত্তেজিত নইও আর জিবাই আর জাদুগরি কষ্ট দিয়ে এবারে আই আউয়াল আখির ব্যাগে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আল্লাহর নবী এক শব্দ এত বড় অপরাধী এবার এক শব্দ মাফ করে দিলেন। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আয় তোরে দাহাইরে লইয়ম তোরে সারিয়ম তোরা চাই লইয়ম একদিন না একদিন আয় তোরে দাহাইয়ম মনত তাই মাতুন এই সমস্ত কথা হই রে মানুষ হলর দিলত মধ্যে আঘাত নদিবা আতঙ্কিত নকরিবা যারে জিয়ত ফার মাফ করি দিও মাফ করি দন না নই উত্তম প্রতিশোধ অন যদি মাফ করি দিতে জ্ঞান নয়
ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরে মাফ করে দিবেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলতুন বলে আল্লাহ হিসাব নলইব, বিনা হিসাব জান্নাত দান করিব। কোন মানুষ যারা দুনিয়ার মধ্যে বদলা লওয়ার শক্তি তাহা সত্ত্বেও বদলা নলই একে অপরের মাফ করে দিয়ে কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বলে ও বান্দা মাফ করি দেন, ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব, তুই বন্ধ ইরে কেনে বন্দারে মাফ করিতে পারলি। আজিয়া ময়দানে মাহাশরত আয় তোর সমস্ত হিসাব নিকাশ মাফ করি, বিনা হিসাব তোরা আয় জান্নাত দান করলাম সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হলরে বেশা বেশি মাফ করে দিত, এন আল্লাহর নবীর চরিত্র। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববী বইরে ওয়াজ করে সাহাবায়ে কেরাম হলরে গ্রাম্য কাফের গো আইরে ফেশাক করতে বইয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহ দুনিয়া তার জায়গা তো গিয়ে দিয়ে তার দুনিয়ার জায়গা না ভাববে হন মসজিদ যেই মসজিদত এক রাহাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। মসজিদে নববী এই একখান পবিত্র মসজিদের ভিতরে ঢুকি এরে ফেশাক করে দেয় গ্রাম্য কাফের। অনেক হ্যাং করিবেন মসজিদের মধ্যে জুমাবারে উজুরে ওয়াজ করে, এটা যদি হনজ্ঞ ইন্দু ভার আর ইন্দু যাইয়ে যদি মসজিদের ভিতর ফেশাক করতে বলে মেরজ্ঞ মেডিট ধরিব না, এটা ইমাম সাহেব তো অর্ডার দিয়ে পারিব না, অর্ডার সারা নয় মারিব দে। আহ ফেশাক করতে বলি সাহাবাই কেরাম আত্মাত বডি এই বাঁধুর দামিষ্টে সাও হত্তর অসৎ দুনিয়ার জায়গা না হত হড়ে পেশাক করে দিতে ল এন তাই হর আল্লাহর পয়গম্বরে ডাক মারে দাউহু এ আমার সাহাবীয়ল ইবেরে সারি দিও মানা নগর কি পেশাক করো। সাহাবাই কেরাম হদিন কি জায়গায় নকুলাত দেন ইয়া রাসূলুল্লাহ তেরে কেন পেশাক করো, হ্যাঁ রাসূল যাতে সারি দিতে হইতে আর কিছু হইতে না, কিন্তু গুসা আইছে ইবে তো পেশাক করি গিয়ে এবার হয়তো আগতে ফেশাক করা লিয়ে মাইকেন ভাই একবার ফরদি দিব দেরি। আহা ফেশাব গরানোর পরে আল্লাহর পয়গম্বরে ওই গ্রাম্য কাফের ইবারে ডেকে ও তুই কেইও ইবা আইরা আল্লাহর পয়গম্বরের সামনে বসিয়ে বইয়ানোর পরে আল্লাহর পয়গম্বর ইবাল্লাহ মিষ্টি সুরে মুস্কি হাসি দিয়ে রে নরম ভাষায় কথা হর ইবে যেখানো টাইমত ফোনে কেল্লা কথা হবে সেটি এন মুস্কি হাসি দিত। এবার মুস্কি হাসি বা এমন হাসি আসিল দে এই হাসি এবার ওর পাগল হইয়ে হাজার হাজার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানত জান দিবাল্লা প্রস্তুত গিয়ে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ওই গ্রাম্য কাফের ইবারে ডাইরা হদ্দতি কেই বসিয়ে ইবেলা নরম ভাষায় হতাহর আক্রমণমূলক প্রতিশোধমূলক হতানহর এটি গেলে ভাষা কইছে আর জায়গা না হচ্ছে না এলে কিছু নহর শুধু নসিহতানা নরম ভাবে কি হর অবাই ইন ফেশাব করে দে জায়গা নয় ইয়ান দে মসজিদ ইয়ানোর মধ্যে নামাজ পড়ে ইবাদত করে জিকির করে কোরআনের তেলাওয়াত করে এডে ফেশাব গরিত নভারে ওইপারে তোমার আরিদ নভারো আতি কেউ গরি ফিলে বলে জগই সাহাবায়ে কেরামর হদ দিবারে কিছু নহইও তাড়াতাড়ি ফানি লই ফেশাব গরিয়ে দিন ব্যাগিম পরিষ্কার করে দিও এন হইরে ওই মানুষ ইবারে হদ তুমি জগই ইবা বলে ন যাই আর সাথে কি আল্লাহ নবী হদ জাতি আগো ইতে রায় যদি ইয়ে তুড়ি যাবে তোমার হেলা ফাইলিও না মারানো মারিব না গ্রাম্য কাফের হতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই নজইও হতে কিয়া হতে আই মূলত পেশাব গর্গি দি ইচ্ছে করি আমারে সাহাবায়ে কেরাম হুজুর ইতে অসৎ ইতে ইচ্ছে করি কি হতে
পয়গাম্বর হদ খেলা করি ইচ্ছা করি এই যে আর নবী গরম নই জিন্দগিত খেলা গরম নয় সুবহানাল্লাহ মানুষই বে হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই বাইরে বাইরে ফুনি দে অনর চরিত্র বলে উত্তম চরিত্র অনে বলে বেশা বেশি মানুষ হলরে মাপ করি দেন মানুষ হলতুন বদলা নলন তাৎক্ষণিকভাবে অনতুন রাগ নউড়ে ইনাই বাইরে বাইরে ফুনি দে একটা পরীক্ষা করি বললাই যাচাই করি বললাই আজিয়া ইচ্ছা করি এরে আয় এটা আয়ের ফেসাব করি দে হুজুর যে দূর ফুন নিলাম ইয়ার তুন আরো 100 গুণ বেশি অনরে ফাই আর এখালা দৌড়াই দিলে নইব আত্মান বাড়াই দন আগদি অনর গোলাম বানাই দন অনেক কলমা ভরাই আর এখনো তুন মুসলমান হিসাবে স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক ইবাদ দুরূদ কালমা পড়ি মুসলমান হই সুবহানাল্লাহ তাহলে সঞ্জয় আর নবীর চরিত্র সর্বোত্তম চরিত্র এতাল্লাই তো মাইকেল এস হার্ট দ্য 100 বিশ্বর সেরা 100 মানুষের জীবনী বৃত্তান্ত লিখি দেড়ে ঠিক একজন খ্রিস্টান হইরে সর্বপ্রথম 1 নম্বরত নাম দিয়ে আর নবীর নাম সুবহানাল্লাহ এই শুধু আরা হইতে নয় খ্রিস্টান হলো স্বীকার করে আর নবীর চরিত্র এমন চরিত্র এই চরিত্র ইন দেইরে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানল কলমা পড়ি দলে দলে মুসলমান গিয়ে আল্লাহর পয়গম্বরের উত্তম চরিত্রের অর্থ হইয়ে দে খনিকিয়ারে হষ্ট নদন ও উত্তম চরিত্রের আর বিভিন্ন মানি করি এবে সংক্ষেপ মানি দে আর দ্বারা যদি খনিকিয়া হষ্ট না পাই তাহলে বুঝা করিব আর চরিত্র উত্তম চরিত্র সুবহানাল্লাহ মানুষেরও কষ্ট নদন ইয়া তো আর প্রতিযোগিতা দি হারে কোনো কষ্ট দিতে বিশ্বাস করিবেন বহুত মানুষ আছে যে ইতে যদি একদিন হনুকিয়ার কষ্ট দন ছাড়া তাহলে এটা তো ফেডর বাধা জন্ম হামা হামেঞ্জোর কষ্ট দিয়ে কষ্টর যত পদ্ধতি আছে একদিন জানা আছে কাবা শরীফ বানাই দে হনে আল্লাহর ঘর বানাই দে ইব্রাহিম আলাইহিস সালাম এই জানে 10 বার বানাই 10 জনে কিন্তু এটা একবার হইতে ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের দিল বানাই দে হনে 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 আল্লাহ আল্লাহ হদওয়া কাবা শরীফ বানাই দে ইব্রাহিম খলিলুল্লাহ আর মানুষের দিল বানাই দে আল্লাহ প্রয়োজনে কাবা শরীফ ভাঙি ফেলা গই ইয়াত তুনো করা মারাত্মক অপরাধ হইতে মানুষের দিলের মধ্যে আঘাত মানুষের দিল কষ্ট হইতে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার প্রকৃত মুসলমান হইতে ওই ব্যক্তি জিবার মুখে খনিকে কষ্ট ন ভাই জিবার খতায় খনিকে কষ্ট ন ভাই জিবার হাজে খনিকে কষ্ট ন ভাই মিন লিসানিহি ওয়া ইয়াদিহি জিবার খতায় হাজে অপরজনে কষ্ট ন ভাই ইবো ইয়েদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহর আরেফ হলো হদওয়া শরাব পান করন বড় গুনাহ কোরআন শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ কাবা শরীফত আগুন ধরাইজন বড় গুনাহ মূর্তি পূজা করন বড় গুনাহ
ঠিক আছে, তার চাইতে বড় গুণ দে মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া। নাউজুবিল্লাহ। মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজন, মায়ে খরো মসাহাফ বসুজো আতশান্দর কাবাজন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন, সাকিনে বুতখানা বাসি মুর্দমাজা রিমকুন। আল্লাহর আর ফল বয়ান ফরমার হদ শরাব পান করন বড় গুনাহ, কোরআন শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, কাবা শরীফত আগুন ধরাই দেন বড় গুনাহ, মূর্তি পূজা করন বড় গুনাহ, বেগিন ঠিক আছে বড় গুনাহ বড় গুনাহ। ইয়াত তুনো বড় গুণ দে একজন অপরজনের কষ্ট দন, মানুষের দিলত মধ্যে আঘাত করন, মানুষের দিল বানাইয়ে দে আল্লাহ। আর কাবা শরীফ নির্মাণ করিয়ে দে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আল্লাহ মানুষ হলো কষ্ট না পাইবেন চলন, ইয়ান এই সর্বোত্তম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিন্দেগি থনিকেরা কষ্ট না। ওগো ইহুদি উজুরের হাসন মেহমান রাতি, ইহুদি রাতি উজুরে বালা করি মেহমানদারি করি খানা পিনা খাবাই, খাবানোর পরে ইহুদি বা তুমি মুসল্লাত দে ওয়া রাত বিয়ালি ন যাইও তাহ তুমি হয়তো বালা না যেন আই যাই ঘরে দূরে পথ থাকি তো উজুর হইবে তাই বললা কেন ইন্তজাম করি রুম দিই এই ইহুদে করি কি সব রাতিয়া তার পেঠাইয়ে খাইয়ে রে আর ভাড়া দে বিছানি ফেহানা করি অত্তর করি রাতিয়ে হাইতে ফেহানা করি ডরাই গিয়ে সদিয়া রাতিয়া পেঠাইলাম বিছানত ফেহানাও করে দিই উজুরে যদি দেখলে বেশি গেলে দিব দেখি হইতে রাতিয়ে আন্ধারে আন্ধারে দূর নাকি যে বৃহস্পতি ইতে তলোয়ার একটা ভালো গিয়ে ইয়ে যায় না। আর তো সবসময় মোবাইল ইয়ে মোবাইলের নিকে মরজা জিকির করেন সারা জমির ফিরে না পারিব আজমার কবলত জিকির সবসময় আছে দে খোয়া না পারেন যে 7 জায়গার মধ্যে মরজা জিকির করেন সারা জমির ফিরে এখানে তলোয়ার এ তলোয়ার কিয়া হবে তলোয়ারই এবার লাজম বলতো সবসময় এতে মানুষ হলো রাতের মধ্যে কাকার তলোয়ার তাই তো ইয়ে জানি আর তো মোবাইলটা হে ওই ইহুদি ভাই রাতি আল্লাহর নবীর ঘর থানো হাইয়ে আবার এক বিশাল ফেহানা করি দেখি ওই যে বৃহস্পতি তলোয়ার গান ফালাই গিয়ে ওই আর নবী যাইতে সকাল উঠতে নামাজের আগে উড়িয়ে রাস্তা চাড়ি আড়ি যার যত যার তত বাস কি আর খেয়ে নইল বাসকা উড়ের যাইরে দেখাতে মেহমান দেখি ওই গরর মধ্যে ফেহানায় ভরপুর আল্লাহর পয়গম্বর আফসোস গরের এক শব্দ গেল নদের কি হইতা আগর যদি আনলি হেন ডামিস মানুষ দেখান অসৎ মানুষ ইল্লে যার কথা আজ দুনিয়া এক পেট খাইয়ে আরো ফেহানা করে দিয়েস দিয়েস বেশি নিলে সাপ করে দি জাতি দেখিস আর আহা আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে আফসোস করার হাইরে ওগো ইহুদি রাতিয়া আর বাড়িত মেহমান হইয়ে এবার রাতিয়া আধা রাতের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করিয়ে দেখি ওই হনব বেশি কষ্ট ফেলনি আর দ্বারা হন কষ্ট হয়ে গেল গুনি ইয়ান চিন্তা করে দহনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর চিন্তা করেন নামাজ পড়ি আই উজুর বলেন নিজের হাতে ইহুদি বের ফেহানাই বেগিন নিজে পরিষ্কার করেন ইহুদি বেতুনাতিকে তলোয়ারের কথা মনত করিয়ে তলোয়ার লই যে বেল্লাই আল্লাহর নবীর হাসা আইয়ের হদর নদেহে ফান শিশুদি করি দূর মারি যায় তলোয়ার গাল লইছিম কিন্তু ইহুদি ভাই না জানে আর নবীর বৈশিষ্ট্য হইয়ে দে
ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেখে পিছনও এভাবে স্পষ্ট দেখে। সুবহানাল্লাহ। আর নবী সামনে যেন স্পষ্ট দেখে পিছন স্পষ্ট দেখে। ইতে একা একা বৃত্ত সাহায্য দূরত্বতা এত সাহায্য আর নবী পিছু দিয়ে দেখেন ইতে কিন্তু না জানেন ইতে হদে ইয়া তো নবী সাপ করে এটাইম যদি আতি কারে দেলে গুসা আরো বেশ উড়িব বেশি গেল দিব বেশি মারিব আর ন দেহে ভাঙ করে আস্তে করে পিছু দিয়ে যাই লইরে দেই এটা আস্তে আস্তে লারে লারে বীরের খুনে খুনে যার আতিককে যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর ঘুরে গিয়ে ইতে আশ্চর্য গিয়ে দমক খাই গিয়ে ইতে আল্লাহর নবীর কাছে মাফসার হদ হুজুর আর না ভারিতে আর গেল নিতেন না মার গিয়ে আল্লাহর পয়গম্বর হদ ও ভাই আই কেল্লা ওনরে গেল দিও আই কেল্লাই ওনরে মারি গিয়ে আই তো অনতুন মাফসার দিয়ে অনা আর বাড়ির মধ্যে মেহমান হইলেন হন আর দ্বারা কষ্ট ভাইয়নি যদি কষ্ট পাইতে হন নয় আর একটা মাফ করে দিন। সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরায়া। হাকিকত কি খবর দেনে বশিরায়া নযিরাया। शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया। शहंशाही न जिसके कदम चूमे वो फकीर आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसलीन आया। सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। सहाबे रहमे बनकर रहमतल लिल आलमी आया। अल्लाहर पैगंबर होता भाई आय केल्ला ओनर गेल दियो ओनर मर गयो आय तो अनतुन माफसाद दे आर बारिक मेहमान हई हन मेहमान हई रन कष्ट हईयनि आर माफ करे दियो एन होइरा हद तुआर तलवार जियान फाলাই গিयो आय यान दि सलाइरे रेखी यान आय सुंदर করে হেফাজত করে রেখি তাড়াতাড়ি লই যাও গই ইবা বলা হয় সাহিত্যকে ইবা হদুজুর এই কেন চরিত্র দেখা দিলেন দিয়া আর আর কোন ধর্মীয় নেতা হইলে এত এত টুরা টুরা করে ফেলাইতেও অন এত বড় চরিত্রবানের অধিকারী মানুষ অনে এত বড় চরিত্রবান আই খাইলে কেন যাইম আই এনে নজাইম আর দুনিয়ান বাড়াই দন আজিয়া অনর হাতত কলমা ভরি অনর গোলামির লিস্টিত নাম লাহা দিয়ে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর চরিত্রের সামনে ইহুদি হ কাফের হ বেঈমান হ এমন ভাবে মুগ্ধ গিয়ে যে কলমা ফোরন সারা দ্বিতীয় আর হন অপশন তারা সামনে আছে। সুবহানাল্লাহ। এতাল্লাই ও ভাইয়ল ও পশ্চিম বলতলি এলাকার মুসলমানল যেকোনো জায়গার মধ্যে প্রতিশোধের দ্বারাই সমাধান নয়। অনেক সময় অনেক মাপ করে দিবেন বদলানো লইবেন ইতাল্লাইয়ান সবচেয়ে বড় প্রতিশোধ জাগই আল্লাহর পয়গম্বরের জিন্দেগির মধ্যে যত উচ্চ পজিশনত যাবে ক্ষমতার মালিক হোক কোনদিন মানুষ হলো তুমি বদলানো হলো মাপ করে দিয়ে বদলালই না জান নাকি শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে মক্কা বিজয় করি 10,000 সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে মদিনা শরীফ প্রবেশ করে বছর বাদে প্রায় 8 বছর বাদে আল্লাহর পয়গম্বর একখান
খাবার দেখে স্বপ্ন দেখে স্বপ্ন হইয়ে দে আর নবী স্বপ্ন দেখে দে আল্লাহর ঘর তোয়াব ঘরের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান অভ্যাস আছিল যে হুজুর অনেক কান স্বপ্ন দেইলে ফজর নামাজ পড়ে সালাম ফিরে মুক্ত দিয়লরে সামনে লই বই হুজুরের স্বপ্ন ইয়ান হুজুর হইতিও আর সাহাবায়ে কেরাম হল মধ্যে অন্য খনিকে কিছু স্বপ্ন তখন দেইলেন রাসূলের হইলে রাসূলের স্বপ্ন বাঁ দিত ইনার ব্যাখ্যা দিত স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিনে ভাড়া বাসাইও এনে সাত দনত বই বই না হই স্বপ্নের ব্যাখ্যা যাইতে দিন ভাড়া যারা ব্যাখ্যা জানে এই সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে ইতেরা দিতে কেন অনেক সময় অনেক স্বপ্ন দেখিও না ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব আর ডইলে ইয়ানোর ব্যাখ্যা হইব দে আর অনেক স্বপ্ন দেখিও বেড়ে খারাপ কিন্তু ইয়ানোর ব্যাখ্যা হইতে বেশি বালা এলে বহুত স্বপ্ন আছে ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি জিবে স্বপ্নর ব্যাখ্যা দাতা হলো ইমাম জলিলুল কদর তাবিঈ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এবার হাসে মানুষের তো গিয়ে স্বপ্ন কান লই হদুজুর আইক স্বপ্ন দেখি দে আর রাতিয়া সুজিয়ে না তাহি ইয়ানোর নিছো অঞ্জলের ইবনে সিরিন ইয়ানোর ব্যাখ্যা করতে হদে যাইয়ে কুরি ছায়া গিয়ে স্বপ্ন দেখাবি বরাবর জ্যাম হইয়ে কুরি ছায়া স্বপ্ন দেখাই সমাজ বাদে একই স্বপ্ন ইয়ান আর জন্য দেখি ইতো মনে মনে হতো আই ভাই মলুরেডি গেলে যা পারে ভাই ইতে মানুষ গেরু হিলের হো মিলের মানুষের ওটা স্বপ্ন কেন দেখি দে বেশি লাভবান স্বপ্ন ওটা বুঝছেন না তারা বল খেলার মাঠ না হওয়ার দেবো ঘুরি দিম বেটা যা হুজুর সভা ঘুরিবে হাত না বসন মুসরে দেখিয়ে ও আগামী সভা তাই দুয়া দিন তো বরং বরং মুতুম সরে দেখে হদায় তিন দিয়ম হ্যাঁ আবার ইউনুসিয়া মাদ্রাসার মুতুম সরে দেখে হদায় দুয়া গরু দিয়ম ইতে মেনশরে বহার মেনশরে হদুনরে বহার হদুনরে আশ্বাস দেন কিয়া ওই তো স্বপ্ন দেখে দেখি অঞ্জল দে তাহলে ইয়ার আগে তো গইলে স্বপ্ন দেই কি ভাইয়ে ইতে হদায় তার ঘর না যাই আগে স্বপ্ন ব্যাখ্যা লই ইবনে সিরিনের হাসে যাই ইবনে সিরিনের হাসে গই হদুজুর আ স্বপ্ন দেখি দে হালিয়ে রাতিয়ে আই সোজিয়ান তাহিয়ান মধ্যে অঞ্জলের মানে স্বপ্ন দেখে রি তুই এনে কোন হন না কি হদ দে তাড়াতাড়ি ফায়ার সার্ভিসত খবর দে অঞ্জুর গেনে যাবে তো ও মারা আইরে দেহাত দি তার ঘর অঞ্জুরি জ্বলি চাই ইতে হদ মলইবে তো বেশি হারাম মল কেন ভিতরে সন্ন্যত দেখর মালিক বানাই দিয়ে আর কান জ্বালি দিয়ে দে আল্লাহ আবার এসছি দূর হুজুর ই ক্যাঙ্গুল্লা দে ক্যাঙ্গুর কি স্বপ্ন একই স্বপ্ন আর আগুতি যা দে কি তেরে সন্ন্যত দেখর মালিক বানাই দিলে আর করবে ভুর দিলে দে স্বপ্ন তো একই বাচ্চাকে দুইলে গইলে ইবনে সিরিন হদওয়া প্রথমবার জীবে স্বপ্ন দেখে তৈদে ফুসমাইশে মাঘমাইশে শীত শীতের মধ্যে ওন দেহন ইয়ান ঈদের নিয়ামত শীতকালে ওনি আর নিয়ামত কেলা ঠান্ডা তুমি বাঁচি বললাই আগুন ঈদের নিয়ামত আর তুই যে টাইমের স্বপ্ন দেখিও জীব ঈদে ও ভাড়াই না গরম একবারে ফাক্কা গরমের মৌসুম তো গরমের মধ্যে ওন দেহন ইয়ান গজব গরমত ওন ঈদে গজব শীতের মধ্যে ওই দে নিয়ামত এত দুনিয়ার স্বপ্নর ব্যাখ্যা মৌসুমের হারণে পরিবর্তন তারা স্বপ্ন যার কারণে হই ইবনে সিরিন রাহিমাহুল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখি তো উজুরে স্বপ্ন দেলে আর কি তো তাবির মুসলমান হর ইবনে সিরিন যা পাইয়ে উজুরের তুমি কিছু পাইয়ে দে সাহাবায়ে কেরাম হলো তুমি কিছু পাইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখে দিয়ান হই ও স্বপ্ন দেখি দে আল্লাহর ঘর তোয়াব করি সাহাবায়ে কেরাম দীর্ঘদিন হইতে মাতৃভূমি আর মাতৃভূমির টানই দা আলাদা মানে সাহায্য বহুত মানুষ এটা নতাই বলতলি নতাই শহর বন্দরে তাই কিন্তু যেতে এটা ঘর তাইয়ে ইদে ইদে দূরত তাই গজা হতন ইকে যা দূরত তা কিয়া
ওই নারীর টান হয় দিয়ে আলাদা জিনিস, মাতৃভূমির টান হয় দিয়ে আলাদা জিনিস, দেশপ্রেমী আলাদা জিনিস। আল্লাহর পয়গম্বর যাতে হিজরত করিয়ে মদিনা শরীফ যার গই উহুদর ফার চাই চাই হদ দেখা জবাল উহুদ ইবই তো উহুদর ফার ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু। উহুদর ফার আর মুহাব্বত করে, আমি উহুদর ফার আর মুহাব্বত করি। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বাড়িঘর ফেলাইছে দীর্ঘদিনে ইতো 28 বছর, যেহেতু হুজুরের স্বপ্ন ইয়ান হইয়ে ইতারা জানে হুজুরের স্বপ্ন ওহি হামা হায় আরা মক্কা যাইম দিয়ান কোনো সন্দেহ নেই। ইতারা বেগুন হত চলন আল্লাহ নবী হত দোয়া দুইকে করে মাত্র স্বপ্ন দেখি তোমার আর অর্থ হই আকে অপেক্ষা করে না, নইলে এই দিবস যাই মেরে হতে না না চলন অনেক তো স্বপ্ন দেখি নিয়ান হামা হাই সঠিক হইব এখন যাইম মই হ্যাঁ হই সাহাবাই কেরাম হবু না গাঠি বাঁধা শুরু করি আইবল লাইব। আল্লাহ আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর এই এসরারে অনুরোধে আর নবী পোশাক পিঁধে ফেলিয়া আইবল্লাই। আবার বড় বড় সাহাবায়ে কেরামল হদ হুজুর অনে যেতে ফুলে ন যাইতে চাইলেন সফর উড্র হইলে ভালো হবে ফরে যাইও মেরি। আল্লাহর পয়গম্বর হদ না না আই যেতে পোশাক পিঁধে ফেলাই এবার খুলতাম নয় চলো। যার যাইতে যাইতে হুদাইবিয়া নামক জায়গাত গিয়ে কাফের হলে বাঁধা দিয়ে আর যাইতে না দে ইয়ের মধ্যে চুক্তি করি এরা আগি এই চুক্তি করি এরা যে আগি কাফের হলে বাঁধা দিয়ে দিই জিহাদ করি যুদ্ধ করি সামনে নেওয়া যায় চুক্তি করি আগি হতে এই আইয়ন্না নইয়ে দে মক্কা বিজয়ের পূর্বাভাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধ করে হইতে আর ওয়া আই তোমার আল্লাহ যুদ্ধ করতে মারামারি করতে নো আয় এই দিশু তো অপাং করে যাই কাফের হলে নমানো হর না এবছর আনি পারি। আবার চুক্তি করি কি দেড়ো এন হদিন জিনিস লেখিতে জিন সরাসরি মুসলমান হলের বিপরীত অজ্ঞ দাঁড়ালে কে দেড়ে এই হচ্ছে লই আগামী 1 বছর পর্যন্ত হন মানুষ যদি মক্কাতুন মদিনা শরীফ যায় মুসলমান হয় এবার এটা রাড়ি ফারিবে তুমি ফিরত দিয়া ফুরিবে। আবার এডিয়ার হনুমান যদি এটা এলে এবার আরা ফিরত দেব চুক্তির দ্বারা দুনিয়া কে মানিব না। সাহাবাই কেরাম নিজের উমর সোল্লাল হুজুর কি হত দিতরা আর রুক গেলি বলিবা ধরি রে ওইটার রুক আলি বলে আর তো দিয়া ফুরিব ইবক হনাই অন্য নবী সত্য না হদ সত্য, নবী ইসলাম সত্য না হদ সত্য, কোরআন সত্য না সত্য, তো এদিক কিন বেগে সত্য নরভরে আবার দেরি গিয়র ইজাজত দর টুরা টুরা করে বিলে ইমতে খা হযরত উমর আল্লাহ নবী হদ উমর নবী শান্ত হই যায় নামাই তিজরা জিয়ান হর মানিল ফাইসালা লাহের এটা ফাইসালার হেডলাইন দিয়ে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কার কাফেরদের মধ্যে সন্ধি। এখন কাফের হলোর প্রতিনিধি জিবাইছে ইবে আইরা হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ হাড়ি দিয়া বলিব কেলে ইবে তো আর রাসূলুল্লাহ না মানি আব্দুল্লাহর হুয়া মুহাম্মদ মানি দে সেই হইয়া ওদিবে হাড়ি দিয়া বলিব আচ্ছা এখন হাড়িব হযরত আলী দেখি আলী কে ধর রাসূলুল্লাহ শব্দ হাড়ি দেওয়া যায় আলী হদ জোর কিয়ামত হইব খন কিয় না আই কে রাসূলুল্লাহ শব্দ দিবা হাইত্যম হাইত্যম জাহারান দেইতে লাগে দুজুর রড়ান নমানের ফান আসলে নমানের তো না মুহাব্বতের হারাম। সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম বল হনমত মানিল রাসূলুল্লাহ কেন হাইত্যম আল্লাহ নবী হদ দাও আই হাবসর রাসূল না হাবসত লেইলা রাসূল হইব হাবসত তো হাড়ি দিলে আর রিসালাত যাব জান না ইতারা যাতে হর আপত্তি করার হাড়ি দাও না কি না হাড়ের বলে খুদ আল্লাহ নবী নিজে কলম লই রাসূলুল্লাহ শব্দ হইবে হাড়ি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূল নিজে রাতে লে দিয়ে বলে সুবহানাল্লাহ ব্যাগিন মানি লই আগি আইরে মুনাফিক হলে এবার ইয়ান লখই হুল্লাস করে তাও কে লাগে এলিতে হাসে গেইস কুমারের জাতি অধ্যগত আবার আগিস কি মুনাফিক হলে নামাজের এলে যুগে যুগে না হয় না ইনে তো হইয়ে পরবর্তী আইরও হই তো জিসরা হদুল লই আর সামলা সাথে কে লাগে আর আগে লাগে দেইয়ে রে আতুলি রে
আল্লাহ যেইরা আমার আইগি হই যে ইয়ে নই দে এই দেশের সমস্ত নাস্তিক বলগার যারা আছে তারা খবর রচনা করি বললা পূর্বাভাস হই দে ইয়া হইতে না। একবিংশ শতাব্দীর মহানায়ক শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহ যেই টাইমে সারা দেশের মানুষ বেগুন নীরব নিস্তব্ধ, শাহবাগের মধ্যে নাস্তিক বলগার হলে একের পর এক আল্লাহর নবীর উপর কটূক্তি করে, সরকারের উদ্দেশ্য সরকার আইরিতে তুতা প্রস্তাব জিন্দের বেগদিন সংসদ ফাঁসক সমস্ত রাজনৈতিক বেগুন নীরব দর্শকের ভূমিকা পালন করে। আজ এজন উরের তৎকালীন সময়ে বেগুনে নীরব দর্শকের ভূমিকা পালন করে এক শব্দ খনিকে মাতিবার সাহস না। সর্বপ্রথম এই কুলা সিটি হইরে সরকারের হাসে 13 দফা লইরে সর্বপ্রথম কুলা সিটি দি সরকারের সচেতন করি বললাই, সরকারের হাসে আবেদন দাবি পেশ করি বললাই যে সর্বপ্রথম উদ্যোগ লইয়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলার নেতৃত্বে উম্মতর উলামায়ে কেরাম আর তো মানুষের উপকারের হতা হঠাৎ বলি দেখি কি করে গেলে তৎকালীন সময় একের পর এক ফাঁসির কার্যকর চলে, একের পর এক আল্লাহর নবীর চরিত্র লইরে খালামালেপন করে, আল্লাহর নবীর স্ত্রী লইরে একের পর এক বিদ্রুপ করে ঠাট্টা করে। হো এত আশিকের রাসূল আসিলা একটা মানুষ কখনো কি আওয়াজ না করে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাই হাটহাজারী মাদ্রাসার মধ্যে বৈঠক ডাহি এই সমস্ত দেওবন্দি কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম যারা কুয়াশা করি দোয়া হানা হাজনে পারে, রাতিয়া উন্নত হন বিছানার মধ্যে ঘুম যাইনে পারে, দিনের পর দিন রাতের পর রাত কল আল্লাহ কল আর রসুলের খেদমত করের, সরকারি অজ্ঞটিয়া হন বেতন নলর, জনগণের অর্থে পরিচালিত এই জনগণের ঈমান আমলের হেফাজতল্লাই ঐতিহাসিক হাটহাজারী মাদ্রাসার মধ্যে সংগঠন করি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই জাতিরে সতর্ক করি এই সমস্ত নাস্তিক বলগারলর বিচারের দাবিতে সর্বপ্রথম আওয়াজ তুললে যে ইবয়ে দে উলামায়ে দেওয়ান। वो बांग्ला में सरमाया मिल्लत का निगहबान, वो बांग्ला में सरमाया मिल्लत का निगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफसे गर्म से है गर्मी अहरार, जिसके नफसे गर्म से है गर्मी अहरार। मुनाफिक वाला हाथ दे केला गेली दे গেইস ইকে জাতি গে আর কি আগিস গে আর সুক্তির মধ্যে সই করি আগিস দিতে এটা দেখি তার বিরুদ্ধে না কেন করে আল্লাহর নবী নামাজ ইয়ার পরে 10,000 মুজাহিদ সাহাবায়ে কেরাম নেই আল্লাহর নবী মক্কা বিজয় করি বললা যেতে প্রবেশ করেন সাহাবায়ে কেরাম এমন বাবা আগ্রহ লই মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন দে বেগুন স্লোগান দেয় কি হর আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকে বদলা নেওয়ার দিন, প্রতিশোধ নেওয়ার দিন। আজিয়া ও কাফের হল সৌদির বসত গুনারি লইয়ম সাইজ আজিয়া বেশি মারামারি গিয়ম, আজিয়া তুন মক্কার প্রেসিডেন্ট ইদা আরান নবী ক্ষমতা আর আরাতত কিয়া বাসিতাতি নয়। দীর্ঘ 8-9 বছর পর্যন্ত দীর্ঘ 13 বছর মক্কার মধ্যে আরারে জ্বালাইয়স এতুন আইরে মদিনা শরীফ আগি 8-9 বছর পর্যন্ত এডো জ্বালাইয়স ইম বেগিন আজিয়া সুদগরণর আজিয়া উসুল গরি বললাই আরাইয়ের আলিয়ম ইয়মুল মালহামা, আজিয়া বদলা লওয়ানোর দিন, প্রতিশোধ লওয়ানোর দিন।
আতিককে স্লোগানি বেজে তা আরান নবীর খানত বাইজে আরান নবী হদওয়া মলহামার লামরে রা দি বদলি দিও আলিয়ম ইয়মুল মলহামা নয় আজিও ইদা আলিয়ম ইয়মুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু আই রাষ্ট্র গঠন করি গেম ব্যাগ গুণরে ক্ষমা করে দিম দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমে রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला खताकारों से दर गुजर करने वाला बदंदीशा के दिल में घर करने वाला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे की मियाँ साथ लाया আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও আমার সাহাবী না না আজিয়া বদলা লইম দে নয় আজিয়া যেহেতু প্রেসিডেন্ট আজিয়া মাফ করে দিম দে তোমার স্লোগান বদলাই দিও সাহাবায়ে কেরামল ব্যাগুন স্লোগান পরিবর্তন করি নীরব ভাবে আল্লাহর পয়গম্বরের সামনে আল্লাহর পয়গম্বরের ফুয়ারে মক্কা শরীফত প্রবেশ করেন মক্কা শরীফ যাই আরান নবী সর্বপ্রথম আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে আল্লাহর ঘরের ভিতর ঢুকিয়ে রে সালাত ও শুকরিয়ার নামাজ পড়ি এবার একখান ডসা লাড়ি লই একখান বড় লুয়া লই এটা আল্লাহর ঘরের চতুর্পাশে যেটুকুন মূর্তি আছিল সমস্ত মূর্তি ব্যাগ গুণ ভাঙিয়ে রে এবার বাইরে মক্কার বড় বড় কাফের নেতা সর্দার লিডার মাতব্বর সেরগানা মানুষ যারা আছিল ব্যাগ গুণরে ডাহিয়ে রে আল্লাহর পয়গম্বর ভাষণ দেয় ব্যাগ গুণ চাই থেকে আজিয়ার নতুন প্রেসিডেন্টে কি ভাষণ দে চাই হারে খবর ধরে মারিব চাই ব্যাগ গুণ চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ ব্যাগ গুণ চাই থেকে আল্লাহর পয়গম্বর আইরে মুসাল্লার আমাতারুন ইন্নী ফাইলুম বিকুম ও মক্কাবাসীল তোমার আর ধারণা কি আই তোমার আল্লাহ কি আচরণ করিতেরি ইতারা হদ এনা আর তুই জানি দে তুই বেশা বেশি করে নিজের মাফ করি সুবহানাল্লাহ কাফের আল্লাহ দে তুই নিজেও বেশি বদ্ধর তোর সহ্য গোষ্ঠী কোনো কি অভদ্র আছে তারা এই একটা সাহায্য দিয়ে বুঝছে না কাফের আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইল প্রতিবেশী হল মক্কাবাসী হল আই আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি হইতে রনি আজিয়াতুন অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের বাদশা হই ভাইয়া হলে গর্তত ফালাই দি গেল গই আই যে মিশরের রাজা হই যে ভাইয়া হলে ন জানে কোনোদিন তোমার আর বাধ্য করে গিলা নিজের মাতৃভূমি ত্যাগ করি বললাই আই যে আবার আইরে মক্কা শরীফের প্রেসিডেন্ট হইম তোমার কল্পনা ন করো আর ভাই ইউসুফ হোসেন নিজের ভাইয়লরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে বাসিয়ল আইলা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইজহাবু আনতুমুত্তলাকা ও মক্কাবাসীল ব্যাগ গুণরে মাফ করে দিলাম সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আইও তোমার প্রতিশোধ ন লইলাম ব্যাগ গুণরে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ সদমা দর্দন্দা কো তেরে জিনসে কে पूछा सदमा दर्दंदा को तेरे जिनसे के पूछा कि उनके लिए तूने भलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया उस जोर जफाही के एवज तूने दुआ की जब नेक सुलूक उनके लिए तूने किया है ও নবী আল্লাহ হালি হতে অনর চরিত্র নেন কেন মহান চরিত্র যারা অনরে
13 বছর নির্যাতন করি গিয়ে অনেক সিজদাত গিয়ন জরাইয়া উড়র বারালা নিয়ে অনর মাথার মধ্যে দিয়ে অনেক রাস্তাতে চলাফেরা করি গিয়ন খেড়া দিয়ে অনর সমস্ত অনুসারী সাহাবাই কেরাম হলর বাড়িঘর মধ্যে হামলা করি গিয়ে তারার বহুয়ার ওর নির্যাতন করি গিয়ে এদিকে নির্যাতন সহ্য করি অনর পরিশেষে মাতৃভূমি ত্যাগ করি বললে বাধ্য করি গিয়ে নিজের এলাকা দেশ সারিয়ে মদিনা শরীফ বেলান গই আজি অনর পুরো ক্ষমতার মালিক হই এক শব্দ হনে গিয়ে গেল নদী ব্যাগগুলোর এক শব্দ দিকে এনে ক্ষমা করে দিল সুবহানাল্লাহ অনর চরিত্র তো মহান চরিত্র বিজয়ী জাতির মিছিল হই উল্লাসে মানুষজন দেখতে না ধর বলতলি এই এলাকার ফুয়ল তো আরেক এলাকার ফুয়ল মিলিয়ে একটা খেলা হাই বল খেলা হাইতে হইত না আবার বল খেলা হাইতে হই আল্লাহ জুড়ে হাইতে হইত না ধর একখান হাই এটা যদি হাতে কে বলতলির জিততে দেয় কি তো জিততে দিয়া উগ্র দলত খেলা হাইরে জিততে হমাটা টেরা গদ্দরি ঘুরাইলি উনাকে তাল মারাই নহিলে নমাদের হে উল্লাস কিরে কেনই দা হবে হদি তেরা বলে খেলা জিততে দে দূর হয়তো ফিলিস্তিন স্বাধীন হয়ে উঠায় দিয়েছে করি বুঝো না বিজয়ী জাতির হই উল্লাসে থাহানো যায় এখন মক্কা বিজয়ের মুসলমানরা কত বড় অর্জন যেতুন মুসলমান বাধ্য করে বাড়ি করে দিয়ে জাগাইয়া নত মুসলমান ক্ষমতা খুললে অর্জন মানলারিয়া মক্কার কাফেরর নেই বল যারা আছে ইতারা বলে ঘরের ভিতরে দরজা বাঁধি কে সুইট তোলে কে শৈলর গজিত কে চাদর উঠি লুকি থেকে দেখিয়ে লাই সদা আনন্দ মিছিল গরিব সত্যি আতিকে আর দেলে আর কাফের দে আর ইজ্জতের উপর আক্রমণ করি তেরে নবীর বাহিনী হল নাউজুবিল্লাহ কাফের হল হিসাব উমারের রাইতে 10টা বাজে দো বলে হন আনন্দ মিছিল নেই নীরব নিস্তব্ধ পুরা মক্কা নীরব মেই বল বলে আস্তে আস্তে বাইরে কিরে ইতেরা হলো মিছিল টিছিল কে নগর ফটো গিয়ে হলে হন আবার বাড়ির দেখাত দে বলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মুসলমান বিজয়ের তেরে দেখাত শুধু ফুরসানুন নাহার হইলে নইবে রুহবানুল লাইলওয়া হরে আরা তো দিনের মধ্যে আন্দোলন করে মিছিল করে দে রাইতটিয়া গুম ইকে থাজ নইবে মক্কার যে সমস্ত কাফেরা মাইহুয়া মুসলমান সাহাবায়ে কেরামের বয়ে ঘরের ভিতর লুকিতে কিলি তেরা বলে বাইরে সাত দে টসা সাহেবেলাই তেরা মিছিল দিছিল কেন ঘরের খ্যাঙ্গরের হন গইওনি ইতারা সাইরে বলে দেহে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল কিয়াই বলে নামাজত কিয়াই সিজদাত কিয়াই আল্লাহর হাসা হাত তুলিয়ে রাখান না হাঁটি ঘরের পরওয়ারদিগার আলম এত বড় অর্জনিয়া না আর গর্গিতে নয়নে দান গর্গিয়ন দে আজি এতন 8 বছর আগে নিজের বাড়িঘর বউ ফুয়া সহ রাহিয়ে লুকি লুকিয়ে নবীর হরে হিজরত করে গেলাম মধ্যে 8 বছরের ব্যবধানে অনে পুরা মক্কারে আর দখলত আনি দিয়ন পরওয়ারদিগার আলম ইয়ান আর কর্তৃত্ব নয় ইয়ান অনে দান গর্গিয়ন দে কিয়াই বলে চকুর পানি ফেলে আল্লাহর হাসা হাঁদের কিয়াই নামাজ পড়ের কিয়াই কোরআনের তেলাওয়াত করের কাফেরা মাইয়ুল হদ দিবা হইলে জাতি জিবাই এত বড় একখান অর্জন ফোনের পরেও এত বড় একখান নিয়ামত ফোনের পরেও কোন প্রকারের আনন্দ উল্লাস উল্লাস আনন্দ মিছিল নগরের আর আল্লাহর হাসা খান্না হাঁটি গরের এই জাতি নতুন যেতদিন এই উব্বাসিয়ান তাইব কিয়ামত পর্যন্ত কোনো কিয়াই এই জাতি এবারে পরাজিত করিতে নয় সুবহানাল্লাহ ইয়ার তিয়ার নেই দিনত আন্দোলন আছে ইয়ে নাই মানানো করি ইয়ে নাই অস্বীকার নগরী মিছিল চলে বিক্ষোভ মিছিল চলে বাইতুল মুকাররমের উত্তর গেট দক্ষিণ গেট জমিয়তুল ফালান কিল্লা ওরে উরুস্কু চলে ইয়ে আছে কিন্তু আজ দিনের মধ্যে গর্জন দিয়ম দিবে একেবারে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন সৃষ্টি হতে রাতিয়া যদি শক্তি বর্জন করি তের বিপদ রাতিয়া শক্তি বর্জন করা হই না হলো শেষ রাতিয়া উড়িয়ে আল্লাহর হই না আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে বোমার মাধ্যমে আকাশে তুরার আর এতটা কিছু করি নবারের আগামী হালিয়া বিক্ষোভ মিছিল
ও আল্লাহ মুসলমান হলর প্রতিটা নারায়ে তাকবীরের ধ্বনিরে কাফের হলর সিনাত মধ্যে বুমর মতো কম্পন সৃষ্টি করি দেও ফুঁয়াইতে উঠে খাঁদিয়ে যদি যেতে দেয় খোদার কসম করে হই দে বেঈমান কাফের হলর হাসে অস্ত্র ন লাগিব পরাজিত করি বললাই মাঠের মধ্যে থিয়ে গিয়ে যেতে নারায়ে তাকবীরের আওয়াজ দিতে এই আওয়াজের মাধ্যমে সারা বিশ্বের সমস্ত বেঈমান কাফের হলর ভূমিকম্প শুরু হইতে সুবহানাল্লাহ ইয়ারা তো শুধু এনে দিনের আন্দোলন আছে যে রাতি একবার বিশেষ শক্তি অর্জন করন আল্লাহ আল্লাহ ডাইরেক্ট কথা হইরে ইমারত যার কারণে এত আন্দোলন করির আর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হল এত বড় অর্জন করিরও ইতারা কি হাঁদের কি সিজদাত কি রুকুত মেই বলেন দেইর হদ কোন তো বহুত উত্তম চরিত্রের মানুষ এই চরিত্রের এই আদর্শের মানুষ তারা জিন্দেগি ন দেয় আল্লাহর নবী এত বড় একখান অর্জনের পরেও সমস্ত মক্কাবাসী বেগুনরা মাফ করে দি একতার প্রমাণ দিয়ে দে এই মক্কাবাসী হলের মাফ করানোর পরে যেভাবে ইসলামের ফুতুহাত হইয়ে যেভাবে দলে দলে মানুষ মুসলমান হইয়ে ইয়ানো কেবলমাত্র আরাম নবীর খুলুক আজিম উত্তম চরিত্রের কারণে সুবহানাল্লাহ এতাল্লাহ প্রত্যেকে চেষ্টা করি নিজে বদলানো লই মাফ করে দি ফাইলে জিবে অনর ক্ষতি করেন অনেকবার কিছু উপকার করেন গই ইয়াত্তন বড় প্রতিশোধ আর নাই দেবেন তো সমাজ আস্তে আস্তে ঠিক হয়েছে আল্লাহ বেগুনরে নবীর চরিত্রে নবীর আদর্শে আদর্শ মানবের তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।